নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী রাতে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করার সঠিক সময় কোনটি এবং কোন সময়ে তা একেবারেই উচিত নয়। বন্ধুরা, আমাদের এই আলোচনার উদ্দেশ্য হল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুস্থ ও সুখী দাম্পত্য জীবন সম্পর্কে সচেতনতা বাড়ানো। তাহলে চলুন শুরু করি। প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে রাতে সহবাস করার সঠিক সময় হল গোধূলি লগ্ন অর্থাৎ সন্ধ্যার পরে এবং মধ্যরাতের আগে। বিশেষ করে রাত ৮টা থেকে ১০টার মধ্যে সময়টিকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে পরিবেশ শান্ত থাকে, মন এবং শরীরও ক্লান্ত থাকে না। এটি শরীর ও মনের জন্য উপকারী বলে বিশ্বাস করা হয় এবং এর ফলে দাম্পত্য জীবনে সুখশান্তি বজায় থাকে। শাস্ত্রে উল্লেখ আছে যে কিছু সময় এমন রয়েছে যখন স্বামী স্ত্রীর মধ্যে সহবাস একেবারেই উচিত নয়। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরের সময়, যা সাধারণত রাত ৩টা থেকে ৫টা পর্যন্ত স্থায়ী হয়। এই সময়কে আধ্যাত্মিক জাগরণের সময় বলে মনে করা হয় এবং শারীরিক সম্পর্কের জন্য একেবারেই উপযুক্ত নয়। এছাড়াও দিনের বেলায় সহবাস করা শাস্ত্রের দৃষ্টিতে অনুচিত বলে বিবেচিত হয়, কারণ দিনের আলোতে পরিবেশের প্রভাব মানব মন ও শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শাস্ত্রে আরও কিছু সময় উল্লেখ করা হয়েছে যখন স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করা উচিত নয়। উদাহরণস্বরূপ ঋতুস্রাবের সময়, ধর্মীয় উপবাসের দিনগুলোতে, গুরুপূর্ণিমা, মহালয়া, মহাশিবরাত্রি, নবমী এবং অন্যান্য পূর্ণিমা বা অমাবস্যার রাতে সহবাস করা নিষিদ্ধ। এসব সময়ে সহবাস করা শাস্ত্রীয় দৃষ্টিতে পাপ বলে গণ্য হয় এবং এর ফলে সংসারে দুঃখ কষ্টের সৃষ্টি হতে পারে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আরও গভীরতা ও বোঝাপড়া আনতে পারবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।